তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপর অত্যাচার, অভিযান, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। ব্যাপার হয়েছে কি, বোন আমার, প্রিয় বোনটা আমার, যারা সরকারের স্বাদ গ্রহণ করতে পারে না তারা সবাই স্বৈরাচার সরকার যে আইনটা করেছিল, আইনটা কিন্তু ভালো ছিল, কিন্তু আইনটাকে অপপ্রয়োগ করা হয়েছে। যারা তাদের মতের পক্ষে ছিল না তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। কিন্তু আইনটা যদি অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো তাহলে কিন্তু আইনটা খুব ভালো ছিল। এই আইনটাকে আমরা যে বাতিল করেছি, বাতিল করে দিয়ে কিন্তু তাদেরকে সুযোগ করে দিয়েছি, ওই সমস্ত অখাদ্য কুখাদ্যকে তাদেরকে সুযোগ করে দিয়েছি, অন্যায় অত্যাচার অবিচারে জুলুমকারীদেরকে সুযোগ করে দিয়েছি, একটা ভালো মানুষকে কাপড় ল্যাংটা করে রাস্তায় ছেড়ে দেওয়ার সুযোগ করে দিয়েছি আমরা। এই জন্য আমি মনে করি, যেহেতু আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, ওই আইনটা প্রয়োজন অন্য আঙ্গিকে, যাতে করে একজন সাংবাদিক ভাই সত্য প্রচার করাতে তার বিরুদ্ধে দেখে তার লেগে যায়, তার বেগম বাসায় গেলে বলে ফেসবুকে কি আসলো এটা আপনার বিরুদ্ধে, কিন্তু এটা ডাহা মিথ্যা। কেন ফেসবুকে লিখেছে? যেহেতু উনি সত্য ঘটনাটা প্রকাশ করেছে, এই জন্য লিখেছে। এই জন্য আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বলতে চাই না, ওই আইনটা প্রয়োজন আমাদের সমাজে এই সমস্ত ব্যক্তিদের হাত থেকে ভালো মানুষদেরকে রক্ষা করার জন্যে, এবং অপপ্রচার, যেটা ডিজিটাল কি বলে এটাকে, সাইবার ক্রাইম বলে, হ্যাঁ, ওই ক্রাইম থেকে বাঁচানোর জন্য, বাংলাদেশের 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য এই আইনটা প্রয়োজন ইমিডিয়েট। এবং এই আইনটা যেন আগের সরকারের মতো যারা বিরোধিতা করবে তাদেরকে চোখ বেঁধে নিয়ে আইনে মামলা করা, এইসব করা যাবে না। এইসব করতেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইসব করতেও দেবেন না, উনি বদ্ধপরিকর। উনি আপনাদেরকে বললে যে কি মনে করেন, আমি তো ওনাকে কাছের থেকে চিনি। ওনার এখনকার চিন্তা ভাবনা, এখনকার অবস্থান, এটা আল্লাহর অশেষ মেহেরবানি, দয়া। আমাদের বাংলাদেশে কিন্তু পৃথিবীতেও এমন কোনো উদাহরণ নাই যে সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান ওই দেশের আবার প্রধানমন্ত্রী হয়েছে, এমনটা নাই। বাপও প্রেসিডেন্ট ছিল, মাও প্রধানমন্ত্রী ছিল, থাকার পরে আবার এইভাবে জুলুম অত্যাচার অবিচারের পরে আল্লাহ পাক ওনাকে আবার প্রধানমন্ত্রী বানাইছেন, এমন উদাহরণ কিন্তু পৃথিবীর কোথাও নাই। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে। আপনাকে ধন্যবাদ। আসলে দেখেন, আমরা যারা মুসলমান, আমরা দুটা জিনিস ফলো করি, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এর বাইরে কোনো কিছু আমরা বিশ্বাস করি না, কোনো ফলো করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে প্রান্তে যে অবস্থায় থাকো চাঁদ দেখে রোজা রাখো, আর চাঁদ দেখে রোজা ভাঙ্গো। এটা বলে নাই আমার জন্মস্থান সৌদি আরবে যেদিন ঈদ করবে ওই দিন তোমরা ঈদ করো, এই কথা কিন্তু কখনো বলে নাই। পরিষ্কার বলেছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙ্গো। এটা কিছু অতি উৎসাহী লোকজন আছেন, এটা থাকবে কিয়ামত পর্যন্ত, এটা থাকবে। এতে কোনো বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। ভারত সম্পর্কে, ভারত তো বিশাল দেশ, ওনাদেরকে আমি শ্রদ্ধা করি এই জন্য, যেহেতু ওনাদের দেশে গণতন্ত্রটাকে ওনারা খুব লালন করে, এই জন্য আমি শ্রদ্ধা করি। তবে মনের থেকে আরো বেশি শ্রদ্ধা করব ওনারা যদি ওই দেশের সংখ্যালঘুদেরকে ওনাদের আপন করে নেয়, নিরাপত্তা দেয়, এবং ওনাদের জনগণের একটা অংশ হিসাবে মনে করে সমস্ত ব্যবস্থা নেয়। তবে আমি একটা কথা বলি, বাংলাদেশে ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়। বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে
কোনো অন্য ধর্ম অবলম্বিতের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ।